আসসালামু আলাইকুম। বাহারি রান্নাবান্নায় সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে হাজির হলাম দারুণ একটা রেসিপি নিয়ে। ছোট বাচ্চারা থেকে শুরু করে আমরা বড়রাও বেবি সুইট খেতে খুব পছন্দ করি। যেহেতু সামনেই ঈদ, আর ঈদ মানে বাঙালির ঘরে ঘরে নানা রকমের ডেজার্ট বানানো ধুম পড়ে যায়। তাই ঈদের কথা মাথায় রেখে আজ বেবি সুইট বানিয়ে দেখাবো আপনাদেরকে। যারা আগে কখনোই বাসায় বেবি সুইট বানিয়ে দেখেনি তারা অবশ্যই আমার রেসিপি ফলো করে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি বাটিতে 1 কাপ গুঁড়ো দুধ, 6 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ সুজি, হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে মিশিয়ে নেব। এরপর আমি 1.5 টেবিল চামচ ঘি দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। এখন আমি 6 টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব যেন দলা পেকে না থাকে। আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এবার ঠিক 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। এবার আমি ডোটা খুব ভালোভাবে মেখে নেব। ডোটা কিন্তু আঠালো আঠালো ভাব থাকবে। এবার একদমই অল্প অল্প করে নিয়ে ছোট ছোট বল বানিয়ে ফেলবো। আর এটা অবশ্যই খেয়াল রাখতে হবে বলগুলো যেন বেশি বড় না হয়ে যায়, কারণ এগুলো ভাজার পরে শিরাতে ছাড়লে বেশ বড় হয়ে যাবে। আর আমি যেহেতু আজ বেবি সুইট বানাচ্ছি, তার মানে বেবি সুইটগুলো অবশ্যই একটু ছোট করেই বানাতে হবে। আমি 2 হাতের তালুতে ঘি মেখে ছোট ছোট সুন্দর গোল শেপে সুইট বলগুলো বানিয়ে ফেলবো। 1 কাপ গুঁড়ো দুধে আমার 50টিরও বেশি হয়েছে বেবি সুইটস। তো আমি আপনাদের কয়েকটা বানিয়ে দেখালাম। এবার সুইট বলগুলো ভেজে ফেলার পালা। আমি চুলার আঁচ লোতে রেখে বেবি সুইটগুলো ভেজে নিচ্ছি ডুবো তেলে। একদমই আলতো আলতো করে নেড়েচেড়ে ভাজতে হবে, যেন ভেঙে না যায়। তাড়াহুড়া করা যাবে না কিন্তু, তাহলে কিন্তু পুড়ে যাবার সম্ভাবনা থাকে, আবার কালারটাও কিন্তু পারফেক্ট আসবে না। দেখতে পাচ্ছেন ধীরে ধীরে মিষ্টিগুলোর কালার আসতে শুরু করেছে। 7-8 মিনিট পরেই দেখবেন ভাজা হয়ে এলে মিষ্টিগুলো ভেসে উঠবে। আমি 7-8 মিনিট পর কিছু মিষ্টি উঠিয়েছি যেগুলো সাদা কালার হয়েছে। আমি যেহেতু 3 ধরনের কালারের বেবি সুইট বানাচ্ছি, সেহেতু আমি কালো আর লালচে রঙের সুইট বল বানানোর জন্য আরও 2-3 মিনিট করে বেশি ভাজছি। তো দেখতে পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে। এবার সুইট বলের জন্য শিরা বানানোর পালা। আমি একটি পাতিলের মধ্যে 1.5 কাপ চিনি ও সাথে 4 কাপ পানি ও 2টি এলাচ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। শিরাটা ভালোভাবে ফুটে এলে আমি সুইট বলগুলো দিয়ে ঢেকে 20 মিনিট অপেক্ষা করব। ঢেকে দেওয়ার আগে আমি মিষ্টিগুলো একটু আলতোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এই মুহূর্তে চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। 20 মিনিট পরে চুলা থেকে নামিয়ে 5-6 ঘন্টা এভাবে রেখে দেব। দেখতেই পাচ্ছেন আমার বেবি সুইটগুলো কতটা পারফেক্ট হয়েছে। খেতে কিন্তু এর চেয়েও অনেক বেশি মজা হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি দেখে যারা আগে কখনোই বাসায় ট্রাই করেননি এই রেসিপিটি, তারাও খুব সহজেই পারবেন। নিত্য নতুন এসব দারুণ দারুণ রেসিপি পেতে বাহারি রান্নাবান্নার সাথেই থাকুন।